বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির অঙ্গ সংগঠনের সঙ্গে মতবিনিময় করবেন প্রধানমন্ত্রী। এরই মধ্যে আসতে শুরু করেছেন নেতাকর্মীরা। এ নিয়ে আরো জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফারুক বাবু। বাবু, নেতাকর্মীদের উপস্থিতি কেমন দেখছেন এবং প্রধানমন্ত্রী কি বিষয়ে নির্দেশনা দিবেন, কি তথ্য আছে আপনার কাছে? তো আপনি জানেন যে দীর্ঘদিন বিএনপি যে তার আন্দোলন সংগ্রামে ছিল এবং সেখান থেকে তারা পরবর্তীতে 5 আগস্টের আগে বেশ কিছু সংগঠনের তারা কমিটি দিয়েছিল, সেখানে পূর্ণাঙ্গ কমিটি ছিল না। সেই পূর্ণাঙ্গ কমিটি না থাকার কারণে ইতিমধ্যে আসলে আজকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি হচ্ছে যে এখানে যুবদল, ছাত্রদল এবং হচ্ছে স্বেচ্ছাসেবক দলের সাথে তিনি হচ্ছে যে বৈঠকে বসবেন কৃষিবিদ ইনস্টিটিউটে। ইতিমধ্যে আসলে এখানে বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তারা উপস্থিত হয়েছেন এবং জানিয়ে রাখি যে এখানে আসলে মূলত হচ্ছে যে প্রতিটা অঙ্গ সংগঠনের সভাপতি এবং তারা মহানগর, ওয়ার্ড এবং হচ্ছে যে জেলা কমিটি, থানা কমিটি সভাপতি যারা রয়েছেন তারা এখানে সভাপতি, সেক্রেটারি তারা এখানে উপস্থিত হবেন এবং সেই সাথে আসলে বিএনপির হচ্ছে যে যারা সিনিয়র নেতাকর্মী রয়েছেন এবং স্থানীয় যারা এমপি রয়েছেন তারা এখানে উপস্থিত হবে এবং তাদের উপস্থিতিতে এখানে আসলে আলোচনা করা হবে, যাতে বিএনপির আগামী কাউন্সিলের আগে হচ্ছে যে মূলত আমরা যেটা জানতে পেরেছি যে আগামী 1 থেকে 2 মাসের মধ্যে আশা করা যাচ্ছে কোরবানির পরে হচ্ছে যে বিএনপির তাদের যে ছাত্র সংগঠন, ছাত্রদল এবং যুব সংগঠন, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি ঘোষণা করবে। এবং জানিয়ে রাখি যে আসলে 2024 সালে ছাত্রদল এবং হচ্ছে যে যুবদলের কমিটি হয়েছিল, সেখানে পূর্ণাঙ্গ কমিটি হয়নি এবং ইতিমধ্যে আসলে যে ছাত্রদলের কমিটি এবং স্বেচ্ছাসেবক দলের কমিটি হয়েছিল 2022 সালে, সেই কমিটির আসলে অনেক নেতাকর্মীরা যারা রয়েছেন এবং কমিটির যারা হাইকমান্ড রয়েছে তাদের বেশ কয়েকজন হচ্ছে যে এমপি হিসাবে আসলে তারা রয়েছেন এবং সকল বিষয় নিয়ে আসলে ইতিমধ্যে হচ্ছে যে সেই বিষয় নিয়ে পার্টির চেয়ারম্যান কথা বলবে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি এসেছে কৃষিবিদ ইনস্টিটিউটে এখানে চলে এসেছেন এবং নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এখানে যাদের সাথে তারা বসবেন তারা অধিকাংশই ইতিমধ্যে হচ্ছে যে ভিতরে প্রবেশ করেছেন এবং বাইরে নেতাকর্মীরা এখানে উপস্থিত করছেন। এবং আমরা জানিয়ে রেখে আসলে বিএনপির বেশ কিছু সিনিয়র নেতা আমরা দেখেছি এবং বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী তিনি কিছুক্ষণ আগে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা বিভিন্ন এমপি মন্ত্রী রয়েছেন তারাও এখানে উপস্থিত হয়েছেন এবং তাদের উপস্থিতিতে মূলত হচ্ছে যে আগামী যে বিএনপি যে কমিটি গঠন করা হবে সেই সকল বিষয় নিয়ে এবং এখানে কমিটিতে আমরা যেটা জানতে পেরেছি যে কমিটিতে মূলত হচ্ছে যে এখানে যে ত্যাগী নেতারা যারা রয়েছেন এবং দীর্ঘ 17 বছরে যাদের নামে মামলা মোকদ্দম রয়েছে সকল বিষয় নিয়ে আসলে পরিসংখ্যান হিসাব নিকাশ মিলিয়ে এবং যাতে হচ্ছে যে পরবর্তীতে বিএনপি তাদের যে কাউন্সিলিংয়ের মাধ্যমে বিএনপি যে কমিটি নতুন কমিটি গঠন করতে যাচ্ছে সেই কমিটি সকল বিষয় নিয়ে আসলে তারা ইতিমধ্যে হচ্ছে যে এখানে কথা বলবে এবং সেই বিস্তারিত চলে আসবে। কারণ ইতিমধ্যে আসলে বিরোধী দলকে মোকাবেলা করার জন্য রাজপথে হচ্ছে যে আন্দোলন সংগ্রামের বিষয়টা বিএনপি মাথায় নিয়েছে, সেই সকল বিষয় নিয়ে আসলে বিএনপি তাদের কমিটিকে পূর্ণাঙ্গ কমিটি করে হচ্ছে যে তারা এখান থেকে হচ্ছে যে নতুন যাত্রা শুরু করবে বলে আসলে আমরা জানতে পেরেছি। তো